নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সামনে চলে এসেছি নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি। আজ যাব বাঁকুড়ার বিষ্ণুপুর জয়রামবাটি কামারপুকুর। তো আমি যতটা দেখব তোমাদের সঙ্গে ততটাই শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকো, সঙ্গে থাকো, চলো। বন্ধুরা, চলে এসেছি কামারপুকুর মন্দিরে। তো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে এসে দেখছি ভিডিও করা অ্যালাউ নেই বা ফটো তোলা অ্যালাউ নেই। তো যতটা পারছি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। এই দেখো শ্রীরামকৃষ্ণ দেবের মন্দির, এখানে পুজো করছে অনেকেই, সবাই পুজো করছে। এখানে বসে আছে সবাই। তার সাইডে রয়েছে সুন্দর ফুলের একটা বাগান। তো আমরা আস্তে আস্তে পুরোটা দেখছি, রামকৃষ্ণদেবের বাসস্থান সমস্ত কিছু দেখছি আর কি। দেখে চলে এসেছি। তো এসে দেখি বন্ধুরা, এখানে দুপুরে খাওয়া দাওয়ার জন্য কুপন দিচ্ছিল, তো বন্ধ হয়ে গেছে, আমরা কুপনটা পাইনি। তো কিছু জিনিস কিনবো, তো জিনিস কিনতে চলে এসেছি। এখানে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, ইউনিক। তো অনেক কিছুই নিয়েছি এখান থেকে, তোমাদের সঙ্গে সেটাও একটু শেয়ার করলাম। তো এখান থেকে জিনিস নিয়ে বন্ধুরা এখন আমরা বেরিয়ে যাব। তো চলে এসেছি বাইরে বন্ধুরা। দেখো এখানকার বিখ্যাত মিষ্টি বোঁদে, সাদা বোঁদে রয়েছে। তো ওখান থেকে সাদা বোঁদে নিয়েছি। আর এখানে দেখো সুন্দর ব্যাগের কালেকশন রয়েছে, নানা রকমের জিনিস রয়েছে, এখান থেকে কিছু নিয়েছি। তো তারপর আমরা সাইট সিন দেখতে চলে এসেছি বন্ধুরা, খাওয়া দাওয়া করে। যেহেতু ওখানে কুপনটা পাওয়া যায়নি, তো খেতে পারিনি, তো হোটেল থেকে খেয়ে বন্ধুরা সাইট সিন দেখতে চলে এসেছি। দেখো বন্ধুরা, গদাধরের বিবাহ, তারপর কংসবধ কিভাবে হয়েছিল সমস্তটাই মূর্তি করে দেখানো হয়েছে। চলে এসেছি বন্ধুরা বিষ্ণু মন্দির। দেখো ধর্মদাস লাহার। বলুন। দেখুন, আপনারা যে জায়গায় এসেছেন, রামকৃষ্ণদেবের ভাগ্নে হৃদয় মুখার্জির বাড়ি। হৃদয় মুখার্জির মায়ের নাম হেমাঙ্গিনী দেবী। হেমাঙ্গিনী দেবী হচ্ছেন রামকৃষ্ণদেবের বড় দিদি। আপনারা যে মন্দিরটির সামনে দর্শন করছেন দাঁড়িয়ে, এটি মহাতীর্থস্থান দুর্গা মন্দির। ভগবান রামকৃষ্ণদেব হৃদয় মুখার্জির দুর্গা মন্দির। এখানেই ঠাকুর হৃদয়কে নিয়ে 2 বছর দুর্গা পুজো করেছিলেন। 3 বছর সুস্থ হয়ে পড়েন ঠাকুর। তার সেবাকার চালাতেন হৃদয় মুখার্জি এবং মায়েরও সেবাকার চালাতেন হৃদয় মুখার্জি। হৃদয়কে অনেক ঠাকুর পাঠিয়েছিলেন 3 বছর পুজোটার জন্য। হৃদয় এসেছিলেন আমার প্রথম অষ্টমী সতী পূজা যখন সন্ধ্যা আরতি করেছেন, তখন দেখছেন ঠাকুর পুজো করেছেন, দয়া করেন ঠাকুর পুজো পাঠিয়েছেন। এটি নারায়ণ মন্দিরে নিয়ে যাবো আমাদের। দক্ষিণেশ্বর থেকে কাশী ধামে গেছিলেন ঠাকুর আর হৃদয়। সেগুলো স্বামীর সঙ্গে দেখা করতেই সেগুলো প্রথম একটি শারগ্রাম শিলা ভগবান রামকৃষ্ণদেবের হাতে তুলে দেন। যেটিকে আমরা নারায়ণ করে থাকি। ওই শারগ্রাম শিলাকে ঠাকুর নিয়ে হৃদয়ের বাড়ি প্রতিষ্ঠা করেন, নাম দিয়েছিলেন শ্রীহর। ওইটি আপনাদের দেখা হচ্ছে চাবিকাঠি তুলে। ওই মন্দিরে গেলেই দেখবেন ডান দিকে একটি মাটির বাড়ি, টিনের চাল, কত বিখ্যাত হয়ে দাঁড়িয়ে আছে। ওই বাড়িটির বয়স 200 বছর। ওইটি হৃদয়ের বাড়ি ছিল। ভগবান রামকৃষ্ণদেব হৃদয় মুখার্জি দক্ষিণেশ্বর থেকে আমার দাদু হন। আমি এই বছর চতুর্থ গুরু ফোন জেনারেশন, অর্থাৎ হৃদয় মুখার্জি নাম ছিল।
বন্ধুরা, জয়রামবাটি কামারপুকুর সাইট সিন দেখে আমরা এখন যাচ্ছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। তো বিষ্ণুপুরটা দেখব, তো চলো তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা, বিষ্ণুপুর চলে এসেছি, রাজমঞ্চ। তো বন্ধুরা, বিষ্ণুপুরের 16টি মন্দির রয়েছে দেখার মতো জায়গা আর কি। তো প্রথম মন্দিরটাই চলে এসেছি। তো পরপর দেখতে থাকবো, আমাদের গাড়িওয়ালা নিয়ে যাবে পরপর মন্দিরগুলিতে। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটি দেখতে থাকো। চলুন। বন্ধুরা, আমরা সবাই জানি বিষ্ণুপুর মাটির জিনিস বিখ্যাত এবং বিষ্ণুপুরি সিল্ক শাড়িও বিখ্যাত। এখান থেকে দেখো কিছু জিনিস নিয়েছি, মাটির জিনিস রয়েছে, খুব সুন্দর সুন্দর জিনিস, পেতলের জিনিসও রয়েছে। তো বন্ধুরা, সব জায়গা মোটামুটি ঘুরে চলে এসেছি অনুভব শাড়ি সেন্টারে শাড়ি কিনতে। তো সুন্দর, দোকানটাও অনেকটা বড়, সুন্দর সুন্দর শাড়ি রয়েছে, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো দেখো চলে এসেছি ভেতরটায়। তো আমাদেরকে নানান রকমের শাড়ি রেঞ্জ অনুযায়ী তো আমরা দেখছি, তোমরাও সঙ্গে দেখতে থাকো।
এগুলো হচ্ছে পুরো গোলামি কিছু যেটা বলে গোলামি মানে একটা মাথা থাকে টোটাল এই শাড়ির মধ্যে একটা মাথা কিছু কিছু কাপড়ের দিন সময় হ্যাঁ আমি এত দামে শাড়ি নেবো 10 জনের কাছে ভালো করে জিজ্ঞেস করবো তো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি শাড়ি নিয়ে নিয়েছি, তোমরা তো দেখতেই পেয়েছো। তো যেখানে শাড়িটা তৈরি হয় তো সেখানেই আমরা যাচ্ছি। তো দেখো চলে এসেছি, পাশেই আর কি শাড়ি তৈরি হয়। তো দেখো কত সুন্দর কীভাবে আর কি শাড়ি তৈরি করছে। বন্ধুরা শাড়ি কিনে আমাদের দুটো জিনিস দেখা বাকি ছিল, তো সেটা দেখে নিলাম, মন্দিরটা আর গোলা বারুদটা। তো এখান থেকে কিছু জিনিস কিনে এখন আমরা বেরিয়ে যাব হোটেলে ও রুমের উদ্দেশ্যে। তো বন্ধুরা রুমে চলে এসেছি। তো আমার এই পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো। আজকের ভিডিও এই পর্যন্ত, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।